सक्दैन 4 दिन भइसक्यो गुमुट भइरहेको। ये हॉस्पिटल से जो खाना दिया है पूरा सड़ा हुआ, ये तो दिन का भी होता तो सही था, ये तो लगता है 3-4 दिन का इतना बासी है ना कि दूर से ही कोई भाग जाए, कुत्ता भी नहीं खाएगा ये खाना। कोई खाना एकदम बदबू आ रहा है, पूरा मुख में लेने से बदबू आता है, नहीं खाएगा। इसीलिए हम लोग कंपनी चाहता है कि मतलब अच्छा से अच्छा खाना मिले। নকশালবাড়ি হাসপাতালে চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসছে রাতের তা আমরা চাই যে আমাদেরকে ভালো খাওয়া দাও আর ওদেরকে সাজা দাও। সরকারি হাসপাতালের খাবারের মান নিয়ে ফের গুরুতর অভিযোগ উঠল এবারে কাঠগড়ায় নকশালবাড়ি গ্রামীণ হাসপাতাল। চিকিৎসাধীন রোগীদের বাসি এবং দুর্গন্ধযুক্ত খাবার দেওয়ার অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়ালো হাসপাতাল চত্বরে। ক্ষোভের জেরে শেষ পর্যন্ত রাতের খাবারের থালা হাতে নিয়ে নকশালবাড়ি থানার দ্বারস্থ হলেন রোগী এবং তাদের পরিজনেরা। স্থানীয় এবং হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে হাসপাতালের অন্তর্বিভাগ বা ওয়ার্ডের চিকিৎসাধীন রোগীদের রাতের খাবার দেওয়া হয়। অভিযোগ, খাবারে মুখ দিতেই রোগীরা বুঝতে পারেন তা বাসি এবং পচা। বিশেষ করে মহিলা বিভাগের প্রায় 17 জন রোগীকে এই দুর্গন্ধযুক্ত খাবার দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে। ডাল এবং ভাত দুটো থেকে তীব্র পচা গন্ধ বেরোচ্ছিল। ক্ষুব্ধ রোগীরা সেই খাবার ফেলে দিতে বাধ্য হন। দিনের বেলাতেও খাবারের মান ভালো ছিল না বলে অভিযোগ করেছেন তারা। এরপরে ক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিজনেরা। খাবারের থালা হাতে নিয়েই তারা সোজা হাজির হন নকশালবাড়ি থানায়। হাসপাতাল কর্তৃপক্ষের এমন চরম গাফিলতির বিরুদ্ধে থানায় গিয়ে ক্ষোভ উগরে দেন তারা। রোগীদের দাবি, দ্রুত হাসপাতালের খাবারের মান ঠিক করতে হবে এবং এই ঘটনার সঙ্গে যুক্ত দোষীদের কঠোর শাস্তি দিতে হবে। खाना मेरा माँ खा रहा था, ये खाने के बाद में थोड़ा मुंह में लेने के बाद में पूरा गंदा आ रहा था ये खाना। उसके बाद हम बोला ये खाना रिटर्न करो। उसके बाद में सबको कोई बोला ये खाना नहीं, किसी का भी खाना अच्छा नहीं है, सबका खाना एकदम बदबू आ रहा है, पूरा मुख में लेने से बदबू आता है, नहीं खाएगा। इसीलिए हम लोग कंपनी चाहता है कि मतलब अच्छा से अच्छा खाना मिले सबको, इसीलिए हम ये कंपनी में। ऐसे खाने से तो फिर खराब हो जाएगा। हाँ, वही तो इधर से आपको दवाई चल रहा है, इधर से ऐसा खाना दे रहा है, तो घूर फिर के तो वही है ना, बीमारी है। ठीक हो जाने के बाद और बीमारी होता है, आदमी कहाँ जाएगा। এই যে রাতের খাবার দিচ্ছে আর যখন আমি মুখে দিলাম, মুখে দেওয়ার সাথে সাথে একদম উল্টি, ডালটা আর ভাতটা এত ইসে হয়ে গেছে খারাপ, এখনো গন্ধ আসতেছে। তো আমরা চাই যে আমাদেরকে ভালো খাওয়া দাও আর ওদেরকে সাজা দাও। আগেও কি এরকম খাবার ছিল? দুপুরেই ছিল, এখনো অর্ধেক মানুষকে গরম দিচ্ছে আর আমাদেরকে 17 জনকে এই যে খারাপ খাওয়া। 17 জনের অবস্থা খারাপ হবে। হ্যাঁ হবে, ওরা ওইখানেই বেসিনে ফেলাই দিল, ওরা ওইখানেই আছে, আমরা এই 3 জন মিলে আসলাম ওইখানে। কি চাইছেন আপনারা? আমরা ওদেরকে সাজা দিতে চাই আর আমাদেরকে ভালো খাওয়া দাও, তাজা খাওয়া দাও। কিন্তু ওরা কাম করবে না, রান্না করবে না, ওই জন্য ভয়ে তাড়াতাড়ি পালাচ্ছে। হাসপাতালের চিকিৎসককে জানিয়েছেন বিষয়টা? হ্যাঁ, ওই সবাইকে एमरजेंसी বললাম, বলতেছে কি খানা खा के जाओ। আমি বললাম খানা आप पहले खाइए ना, बाद में हम लोग खाएगा, इतना खराब। हाँ যাও থানা যাও, आप যাও। তারপর আমাদেরকে পাঠালো, এই যে থানায় আসলাম, বলতেছে ওইখানে এসে সিকিউরিটিকে বলো যে মেন সিনিয়র, ওকে গিয়ে বলো এখানে হবে না। কতদিন ধরে আছেন হাসপাতালে? আমি সোমবারে আসছি। কি হয়েছে আপনার? হ্যাঁ, কি হয়েছে আপনার? আমার ডায়রিয়া আর এরকম খাওয়া দিচ্ছে। ये हॉस्पिटल से जो खाना दिया है पूरा सड़ा हुआ, ये तो दिन का भी होता तो सही था, ये तो लगता है 3-4 दिन का इतना बासी है ना कि दूर से ही कोई भाग जाए, कुत्ता भी नहीं खाएगा ये खाना। इतना खराब खाना दिया है। कब दिया ये अभी दिया है, सुबह में भी खराब दिया था। तो हम सोचे शायद मेरा तबीयत खराब है, पूरा उल्टी पैखाना हो रहा था, हम सोचे कि हम ही को शायद खराब लगा, तो हम इतना नहीं बोले, कुछ भी नहीं। अभी तो देख रहे हैं तो ये तो दूर से जो देख रहा है वही बोल रहा है, तो पूरा सड़ा हुआ भात है, पूरा सड़ा हुआ है, कितना बहुत खराब खाना मिला? अभी तो जो आया है अभी तो आर हॉस्पिटल में ही सारा वो ले लेके फेंक रहा है। वो लोग नहीं आया, वो लोग खा के वही मतलब लेकिन वो लोग उधर ही फेंक दो। अब तो पेशेंट है, ये खाने से तो फिर पेशेंट फिर तो खराब हो जाएगा। खराब मतलब जिंदा ही नहीं बचेगा ये खाना खा के, इतना सड़ा हुआ खाना है। आप लोग क्या चाहते हैं अभी? क्या चाहेंगे, हम लोग न्याय चाहते हैं। बात हुआ हॉस्पिटल से, किसी से बात हाँ हुआ? बोले तो वो लोग बोलता है कि जो खाना बनाती है तो उसको आके बोले, तो वो लोग को पता नहीं होगा कितना दिन से ऐसा खाना, जरूर पता होगा। क्या चाहते हैं आप लोग? क्या चाहते हैं हॉस्पिटल में अच्छा खाना मिले, जिससे पेशेंट लोग ठीक हो, ना कि खा के और बीमार हो। क्या नाम ये है तो ठीक होने का जगह तो यहाँ तो और बीमार होने ही लगता है हमको, आदमी आ रहा है यहाँ पे। এই চাঞ্চল্যকর ঘটনা প্রসঙ্গে নকশালবাড়ি ব্লকে স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সংবাদ মাধ্যমের সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি। যদিও স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন জানিয়েছেন এটি অত্যন্ত নিন্দনীয় ঘটনা। বিষয়টি নিয়ে স্বাস্থ্য দফতরকেও জানানো হয়েছে।
ক্লাস 12-এর পর আপনি কি আপনার কেরিয়ার নিয়ে চিন্তিত? তাহলে আর চিন্তা নেই। এবার আপনার শহর রায়গঞ্জেই সিকিম মণিপাল ইউনিভার্সিটির তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে চলেছে সবচেয়ে বড় কেরিয়ার কাউন্সেলিং কাম গাইডেন্স প্রোগ্রাম মার্গদর্শন, যেখানে উপস্থিত থাকবে বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিশেষজ্ঞ প্রফেসর। এছাড়াও সকল ছাত্রছাত্রীদের জন্য থাকবে কুইজ কন্টেস্ট, প্যানেল ডিসকাশন এবং কিউএনএ সেশন। নিজেদের কেরিয়ারকে একটি সুনির্দিষ্ট পথে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সাহায্যার্থে আমরা আসছি আপনার শহরে। 31শে মে 2026, রায়গঞ্জ ইনস্টিটিউট হল, থানা রোড। দেখা হচ্ছে ঠিক সকাল 11টায়। আমাদের এই ক্লিনিকে সমস্ত রকম দাঁতের চিকিৎসা করা হয়, যেমন দাঁত তোলা, আরসিটি, দাঁত বাঁধানো, দাঁতের ফিলিং এবং আরো বিভিন্ন রকম সমস্ত রকম আধুনিক পরিষেবা এখানে দাঁতের দেওয়া হয়। রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার প্রখ্যাত দন্ত চিকিৎসক কালিদাস সাহার দন্তসাথী এখন আরো আধুনিক ও উন্নত মানের পরিষেবা নিয়ে এসেছে সকলের জন্য। অত্যাধুনিক টেকনোলজি নির্ভর এই সুপরিচিত অ্যাডভান্স ডেন্টাল ক্লিনিকে এখন নিয়মিত বসছেন ডক্টর কালিদাস সাহা ও ডক্টর অরিত্র সাহা। অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে বসছেন ডক্টর অর্ণব সাহা ও ডক্টর অঙ্কিতা পাল সাহা। তাই দাঁতের যে কোনো ছোট বড় সমস্যার সমাধানে আজই আসুন দন্তসাথী, রায়গঞ্জ উকিলপাড়া, রামকৃষ্ণ আশ্রম ও মার্চেন্ট ক্লাব মাঠের সন্নিকটে।